আমার গাড়িতে সব কিছু লাগানোর পরেও মনে হতো কিছু একটা মিসিং। তো আজকে সেটাও পেয়ে গেলাম। আজকে আমি গাড়ির নাম্বার পেয়েছি, যেটা আমি বিআরটিএতে গেছিলাম, এখন ওখান থেকে দিল। তো দেখছেন কত সুন্দর একটা নাম্বার, কুষ্টিয়া ল 137853। সো লাগানোর প্রসেসটা দেখুন, দেখার পর কি কি করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নাম্বার লাগানো কমপ্লিট, কিন্তু আসলে নাম্বারটা হয়ে গেছে অনেক বড়। এত বড় হয় না, যে একটু বেশি বড় হয়ে গেছে। এটা একটু ছোট করার চিন্তা ভাবনায় আছি, দেখা যাক কি করা যায়। ওয়ালাইকুম এভরিওয়ান, আমি হৃদয়, আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগস। তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি আমার গাড়ির নাম্বারটা গাড়ির সাথে লাগিয়ে নিয়েছি, আর এখন বাসায় যাচ্ছি। তো বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন সেটা। আমি এই নাম্বারটা পেয়েছি 19 তারিখে। কিভাবে কি পেলাম সেটা আমি এখন আপনাদের বলি। সো আপনারা ইতিমধ্যেই সবাই জানেন, আমি গত 1 মাস আগে আমার বিআরটিএতে আমার মেন ফাইল জমা দিয়েছিলাম, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কি করতে হয়। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটা স্কিপ করে ওই ভিডিওটা আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটা দেখুন। সো ওই বিআরটিএতে আপনি যখন মেন ফাইলটা জমা দিবেন, তখন আপনারা ওই মেন ফাইলটা জমা নিছেন তার প্রমাণ হিসাবে একটা আপনাকে স্লিপ দেবে, বা একটা কাগজের উপরে সিল মেরে দেবে যে এই ডেটে আপনারা যাবেন, যে ওখানে ফেস এবং ফিঙ্গার দিবেন, যেটা হলো আপনার গাড়ির যে স্মার্ট কার্ড হয় ওইটার জন্য। তারা আমাকে ডেট দিয়েছিল 20 তারিখে, কিন্তু 20 তারিখ শুক্রবার হওয়াতে আমি আমার যেতে হবে 19 তারিখে বা হলো রবিবারে। তো এখন আমি ভাবলাম রবিবারে একটু দূর হয়ে যাচ্ছে, এই জন্য আগের দিন গেলাম, মানে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারে আমি গেলাম। গিয়ে তো ওখানে বললাম যে আমার মেন ফাইলটা জমা আছে, আমাকে অ্যাকনলেজমেন্ট পেপার আর ট্যাক্স টোকেনটা দিতে। সো ওরা আমাকে ওই মেন স্লিপটা ওইটা দিলাম, তো ওরা রেখে ওখানে একটা সিগনেচার করে দিল, দিয়ে বললো যে হলো একটা আমাকে ফাইল দিল। ওই ফাইলটা আমি নিয়ে আসলাম। ওই ফাইলের মধ্যে আমার ট্যাক্স টোকেন আর গাড়ির যে অ্যাকনলেজমেন্ট পেপার হয় ওইটা আমাকে দিল ওরা। সো দিয়ে বলল আপনারা 108 রুমে যান, ওখানে গিয়ে ফেস এবং ফিঙ্গার দিয়ে আসুন, যেটা আপনার আইডি কার্ড, মানে গাড়ির যে আইডি কার্ড হবে ওইটার জন্য। সো আমি গেলাম, গিয়ে বলল যে এটা আপনারা অরিজিনাল, এটা এখন নেবে না, এটা আগে ফটোকপি করে এনে তারপর এটা জমা দিতে হবে। সো আমি গেলাম ফটোকপি করতে, ফটোকপি করে এনে ওখানে জমা দিলাম। ওখানে জমা দিয়ে ওরা ছবি তুললো, ছবি তোলার পরে ফিঙ্গার নিল, ফিঙ্গার নিয়ে বললো যে আপনার এটার মেয়াদ আছে 6 মাস, আপনি চালান, যদি 6 মাসের ভিতরে না আসে তাহলে আপনারা হয়তো এখানে এসে যোগাযোগ করুন। আর ডিজিটাল নাম্বার প্লেট বললো 2 মাসের ভিতরে, হয়তো 2-2.5 মাসের ভেতরে পেয়ে যাবেন। সো আপনার ফোনে যেটাই হবে সেটা এসএমএস যাবে। এই ছিল ব্যাপার। কিন্তু আমি গাড়ির নাম্বার পেয়েছি ঠিকই, বাট আপনার যে হলো আমার ফোনে কোনো এসএমএস এসেছিল না। এই জন্য আমি বুঝতে পারিনি যে আমার নাম্বার এসেছে কি এসে নাই। ওই জন্যে আমি মানে এই 19 তারিখ সকালবেলায় আমি বিএসপি অ্যাকাউন্টে নিজেই ঢুকে দেখছি আমার নাম্বার চলে এসছে, তাই আমি প্রিন্ট করে লেমিনেটিং করে গাড়ির পিছে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেছেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি বলি এখন বিআরটিএতে যে নতুন নিয়ম হয়েছে অনেক কড়া, সেহেতু মানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো আপনার আগে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, তারপরে আপনি গাড়ির রেজিস্ট্রেশনের দিকে আগাতে হবে, না হলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না।
সো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।